দলের নেতা কর্মীরা যাতে কোনোভাবেই কোনো রকম দুর্নীতি, তোলাবাজি বা কাটমানি নেওয়ার সঙ্গে যুক্ত না থাকেন, তার জন্য ইতিমধ্যে বিজেপির উচ্চ নেতৃত্বের তরফে বারবার বার্তা দেওয়া হয়েছে। এমনকি এই বিষয়ে চিঠিও দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর এবার এই চিঠির বিষয়ে সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ যা বললেন তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। তিনি বলেন, নিচু স্তর কেন উপরের স্তরের দুর্নীতি হয়? দুর্নীতি ছাড়া পশ্চিমবঙ্গে রাজনীতি হয় নাকি? আমরা এই পঙ্কিল আবর্তের মধ্যেই রাজনীতি করতে নেমেছি, কিছু তো ছোঁয়া লাগবে। এদিকে লোকেরা কেউ ঢোকার চেষ্টা করছে, পার্টি সতর্ক থেকে তার রাস্তা বের করছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আসল শোনাই দিলীপ ঘোষের বক্তব্য। পার্টির প্রেসিডেন্ট পার্টিকে ঠিক রাখার জন্য যা দরকার করছেন, ব্যাপারটা আমার জানা নেই, কারণ আমি সংগঠন দেখি না, আমি সরকার দেখি। এখন তো চিন্তাভাবনা চলছে যে ধরনের সমস্যা বর্তমান পরিস্থিতি হচ্ছে তার সমাধানের জন্য রাস্তা বার করছে পার্টি। তো যেটা ঠিক মনে করছেন তারা সেটা ঠিক করছেন। তাহলে কি কোথাও কি এটা বোঝা যাচ্ছে যে নিচু স্তরে বা কোথাও একটা স্তরে একটা দুর্নীতি বা মানে সমস্যা? নিচু স্তর কেন, উপর স্তরেও দুর্নীতি হয়। দুর্নীতি ছাড়া পশ্চিমবাংলায় রাজনীতি হয় নাকি? তো আমরা সেই পঙ্কিল আবর্তের মধ্যে রাজনীতি করতে নেমেছি, তো কিছু তো ছোঁয়া লাগবে। ওদিকের লোকেরা কেউ ঢোকার চেষ্টা করছে, এত টাকা কামিয়েছে, কিছু না কিছু তো সেই টাকা ইনভেস্ট করার চেষ্টা চলছে। পার্টি সতর্ক থেকে তার রাস্তা বার করছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। পার্টির প্রেসিডেন্ট পার্টিকে ঠিক রাখার জন্য যা দরকার করছেন, ব্যাপারটা আমার জানা নেই, কারণ আমি সংগঠন দেখি না, আমি সরকার দেখি। এখন তো চিন্তাভাবনা চলছে যে ধরনের সমস্যা বর্তমান পরিস্থিতি হচ্ছে তার সমাধানের জন্য রাস্তা বার করছে পার্টি। দেখুন, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর গত কয়েক মাসে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপি রাজ্য নেতৃত্বের মুখেও বারবার শোনা গিয়েছে একই বার্তা। দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে তোলাবাজি বা অনৈতিক কাজের অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। কিছুদিন আগে এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নাম করে তোলাবাজি চেষ্টা করার অভিযোগ সামনে আসে। অভিযোগ, একটি রিয়েল এস্টেট সংস্থার কাছ থেকে টাকা আদায়ের জন্য শ্রমিক ভট্টাচার্যের নাম ব্যবহার করা হয়েছিল। ঘটনাটি সামনে আসার পর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে গোটা ঘটনার কথা নিজেই জানান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন যে তার নাম ব্যবহার করে একটি রিয়েল এস্টেট কোম্পানি থেকে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছিল। তার নাম করে ফোন করা হয়েছিল সংস্থাকে। এরপরে বিষয়টি বিধাননগর সাইবার ক্রাইমে জানানো হয়। পুলিশকে তদন্ত করে পুরো বিষয়টি দেখার জন্য বলা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই প্রতারণা ছকের সঙ্গে জলপাইগুড়ি যোগ থাকতে পারে বলে প্রাথমিকভাবে উঠে আসছে। এরপর তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে হাওড়ার শালকিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। আসুন শোনাই শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি ঠিক কি বলছেন সেই বক্তব্য। আজকে এই পরিস্থিতির বাইরে আমরা নিয়ে আসবার চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ করছি, যদি এরকম কোনো ব্যক্তি আসেন যিনি এসে সরাসরি আমাদের দলের নাম করে আপনাদের কাছে টাকা চান, কারণ এরকম ঘটনা ঘটেছে। একজন আপনাদের এখানেই আছেন, আপনাদের মধ্যে একজন খুব কলকাতার নামী রিয়েল এস্টেট কোম্পানি, তারা আমার কাছে এসেছেন একটা প্যাকেট নিয়ে। কি ব্যাপার? বলছে যে না, আপনার অফিস থেকে ফোন গেছে আমার কাছে, বলছেন যে স্যার বলছেন যে কিছু তো পাঠালেন না, টাকা লাগবে। তো স্যার আপনার অফিস থেকে বারবার ফোন যাচ্ছে, সেজন্য আমরাই দেখা করতে আপনার সঙ্গে এলাম, যে অন্য লোক কেন থাকবে, ডাইরেক্ট আপনাকে দিয়ে যাই। তাই বললাম ভোট তো হয়ে গেছে ভাই, টাকা তো আমি আপনাকে চিনি না, আর আমি গ্রুপের নাম শুনেছি, আপনার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই। পরিচয় না থাকলে কি করে আমি টাকা চাইবো? অন্য কেউ চেয়েছে পার্টির থেকে? বলছে না, আপনি আপনার নাম করেই বলেছে স্যার, আপনার ফোন থেকেই ফোন এসছে। দেখান তো ফোনটা। ফোন দেখলাম, ক্লোন তৈরি, ওপরে আমার ছবি, তার তলায় শ্রমিক ভট্টাচার্য লেখা, আমার নামই সিম তোলা। কিভাবে করেছে জানি না। ফোন আসছে কোথা থেকে, সঙ্গে সঙ্গে তাকে দিয়েই আমি রিপোর্ট করালাম আমাদের সাইবার পিএসএ বিধাননগরে। বলছে ফোনগুলো আসছে জলপাইগুড়ি থেকে এবং শিলিগুড়ি থেকে। পরবর্তীকালে 7 দিন পরেছে ধরা পড়লো হাওড়ার শালকিয়া অঞ্চল থেকে। তো এই ধরনের ঘটনা সব জায়গায় ঘটছে। আমি যতক্ষণ রাজ্য বিজেপি সভাপতি আছি এবং আমার পরে যেই সভাপতি হোক না কেন, on behalf of my party, it is
মাই প্রমিস টু মাইসেলফ অ্যান্ড টু ইউ দ্য পিপল অলসো, যে কোনো জায়গায় যদি কোনোভাবে এক্সটর্শনের কথা শুনতে পান পার্টির নাম করে, আপনি আমাকে জানাবেন, আমাকে মানে আমার অফিসকে জানাবেন। আমরা দলের পক্ষ থেকে যা ব্যবস্থা নেব এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি অনেক মানুষকে গ্রেপ্তার করিয়েছেন। একটা পপুলিস্ট ম্যান্ডেটে আমরা ক্ষমতায় এসেছি, কেউ বিশ্বাস করতে পারেনি এই নির্বাচনে আমরা 200-র বেশি আসন পাবো। একটা সময় ছিল যখন সিপিআইএম বলতো যে বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে একজন বিবৃতি দিতেন, দিদি থেকে দিদিমা হয়ে যাবে কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হবে না। আগামী 100 বছরও পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্ট সরকার কেউ সরাতে পারবে না। কিন্তু সেই অবস্থার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন 2011 সালে। কলকাতা, লন্ডন, দীঘা, গোয়া, দার্জিলিং, সুইজারল্যান্ড মানুষ এগুলো জানতেন কোনোদিন হবে না, কিন্তু এটা মানুষ বুঝতেন যে একটা পরিবর্তনের প্রয়োজন আছেন। সেই জন্য ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমি আমার মতো করে কথা বলতে চাই, আমি আমার মতো করে ব্যবসা করতে চাই, আমি আমার মতো করে স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে চাই। আপনারা যদি মনে করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মুহূর্তে কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে, আপনারা যদি মনে করেন এমন কোনো পদক্ষেপ নিচ্ছে সেটা শুধুমাত্র আপনাদের স্বার্থ বিরোধী নয়, আপনাদের স্বার্থের সঙ্গে সঙ্গে আপনাদের যে বায়ার্স আছে তাদেরও স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ নিচ্ছে, আপনারা চিঠি লিখে জানাবেন, প্রতিবাদ করবেন। কারণ গণতন্ত্র, ডেমোক্রেসির যে বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে রাইট টু ডিসেন্ট, প্রতিবাদ করা। যে প্রতিবাদ করার অধিকারটা এতদিন পর্যন্ত ছিল না, যার জন্যই পশ্চিমবঙ্গের বাইরের মানুষ বলছেন চেঞ্জ অফ সিভিলাইজেশন। কারণ আমাদের যে সিভিলাইজেশন, সেখানে একম সদ্বিপ্রা বহুদা বদন্তি, এটাই ভারতবর্ষ, ইটস আ ল্যান্ড অফ প্লুরালিজম। আর পশ্চিমবঙ্গ তার থেকে বিচ্ছিন্ন। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনালাম, কিন্তু দিলীপ ঘোষ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, তিনি যে মন্তব্যটা করেছেন সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজ্য রাজনীতিতে। তিনি বলছেন যে রাজনীতি করব, দুর্নীতি হবে না, এটা তো স্বাভাবিক নয়। তিনি তো দুর্নীতির একেবারে যে পঙ্কিল পাক, সেখানেই রাজনীতি করতে নেমেছেন, তার একটু তো ছটা লাগবেই। তার মানে কি দিলীপ ঘোষ কোথাও গিয়ে মেনে নিলেন যে রাজ্য রাজনীতি একেবারে দুর্নীতিতে ডুবে রয়েছে, আর সেই দুর্নীতির যে পঙ্কিল পাক রয়েছে, খোলা জলে রাজনীতি করতে গেলে একটু কাদা ছেটাবে বা একটু কাদা ছড়িয়ে ছিটিয়ে তাদের দলের লোকেদের গায়েও লাগবে। এইটা কিন্তু রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে একটা আলোচনার অন্যতম বড় বিষয়বস্তু। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।